লিংজি ব্ল্যাক কফি গরম পানি দিয়ে খাবেন, চমৎকার কফি হয়ে গেল। আপনি ঠান্ডা পানি দিয়ে খাবেন, কোল্ড কফি হয়ে গেল। আপনি পানিতে গুলিয়ে ব্যাগে নিয়ে নেন, এনার্জি ড্রিঙ্কস হয়ে গেল। কারণ আমরা পানি খাই কেন? আমরা পানি খাই শরীরটাকে ক্লিন হওয়ার জন্য, তাই না? শরীরের ভেতরটাকে ঠান্ডা রাখবার জন্য এবং ডাইজেশনটা ভালো হওয়ার জন্য। তো সেই পানিকে যদি পানির সাথে যদি আমরা এই লিংজি ব্ল্যাক কফিটা আমরা অ্যাড করতে পারি তাহলে হয়ে গেল দারুণ এনার্জেটিক। আমি এখন বাইরে যাব, আমি পানির সাথে মিলিয়ে নিচ্ছি এই কফি। এই কফি ইচ্ছা করলে আপনি 4 কাপ পর্যন্ত আপনি কফি খেতে পারেন গরম পানিতে মিলিয়ে। আপনি ঠান্ডা পানির সাথে মিলিয়ে পুরোটা দিয়েও আপনি এনার্জি ড্রিঙ্কস খেতে পারেন। একবারও খেতে পারেন, দুবারও খেতে পারেন, 4বারও খেতে পারেন। তো আমি এখন এখানে আমি মিলিয়ে নিলাম পুরোটা, বাইরে থাকবো এনার্জি ড্রিঙ্কস হিসেবে। আমার কাছে এটা থেকে গেল। এই লিংজি ব্ল্যাক কফি এরকম ছোট 20টা প্যাকেট থাকে। এই হচ্ছে ব্ল্যাক কফি, চমৎকার এনার্জি দেয়। আপনি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। শুধু কথা বলে কোনো কথা না যে শুধু বলা হচ্ছে বলার জন্য বলা, নো। এই যে আপনি এটা ব্যাগে রাখেন, আপনি ব্যাগে রাখেন, আপনি জার্নিতে থাকেন, বাসে থাকেন, মার্কেটে যান, আপনি একটু করে খেয়ে নেন, দেখবেন এনার্জিতে ভরা। এটা ব্ল্যাক কফি, একটু একটু তেতো স্বাদের, কিন্তু খুবই অসহ্য তিতা না। তিতাটা একটু মজাদার তিতাই বলা যায়। তো আমি দীর্ঘ 2 বছর প্লাস এই কফি খাচ্ছি। এখন কিন্তু আমি বাইরে যদি কোনো কফি খাই, কেন জানি আমি খেতে পারি না, কেমন জানি একটা অন্যরকম টেস্ট লাগে। তো যাই হোক, আমি বলবো আপনি এনার্জি ড্রিঙ্ক হিসেবে আপনি এটাকে সাথে রাখেন, এটা আপনি খাবেন, এনার্জিতে ভরপুর থাকবেন, আপনার বডি ক্লিন হবে। কেন? এখানে গ্যানোডার্মা মাশরুম রয়েছে। গ্যানোডার্মা মাশরুমকে বলা হয় ক্লিনজিং, বডি ক্লিনজিং, বডি ব্যালেন্সিং ফুড, খাবার। তো সেই গ্যানোডার্মা মাশরুমের এই হচ্ছে ব্ল্যাক কফি। তো আপনি যদি এনার্জেটিক থাকতে চান তাহলে আপনি অবশ্যই আপনার এই এনার্জি ড্রিঙ্কসটা আপনার সঙ্গী করে নেন। ধন্যবাদ।